শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি বাংলা ব্যাকরণের মূলত দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায়ের ওপর থেকে বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড নিয়ে। তোমরা অনেকেই এই ক্ষুদ্র অংশটাকে কিন্তু নেগলেক্ট করে থাকো, তাই এই অংশের ওপর থেকে এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ঠিকঠাক নির্বাচন করতে পারো না। আজকে আমরা খুব সহজে উদাহরণ সহযোগে বুঝে নেব যে বিশেষ্য খণ্ড কি, ক্রিয়া বিশেষণ খণ্ড কি, আর ক্রিয়া খণ্ডটাই বা কি। চলো তাহলে আমরা উদাহরণ সহযোগে আলোচনাটা দেখে নিই। দেখো, বিশেষ্য খণ্ড বুঝতে গিয়ে আমরা প্রথমে একটি দৃষ্টান্ত নিচ্ছি। আমাদের সবার প্রিয় রামবাবু খুব বড় বিপদে পড়েছেন। এই বাক্যটির উদ্দেশ্য অংশ কোনটি আর বিধেয় অংশ কোনটি? উদ্দেশ্য অংশ হচ্ছে আমাদের সবার প্রিয় রামবাবু, এই অংশটি হচ্ছে উদ্দেশ্য। খুব বড় বিপদে পড়েছেন, এই অংশটি হচ্ছে বিধেয়। আমরা উদ্দেশ্য বিধেয় অংশ থাকলেও বিশেষ্য খণ্ড বুঝতে গিয়ে উদ্দেশ্য বিধেয় দিয়ে বুঝতে পারবো না। তবুও আমরা জেনে রাখলাম উদ্দেশ্য অংশ কতটা আর বিধেয় অংশ কতটা। দেখো, বিশেষ্য খণ্ড উদ্দেশ্য থেকে বিধেয় অংশ পর্যন্ত প্রসারিত হয়ে থাকে। এটা গেল বিশেষ্য খণ্ডের প্রথম বৈশিষ্ট্য। এবং বিশেষ্য খণ্ডে আমরা কি দেখব না, উদ্দেশ্য স্থানে অবস্থিত একটি বিশেষ্য পদ এবং সেই বিশেষ্য পদের অনুচর হিসেবে আসা অপর বিশেষ্য বা সর্বনাম বা বিশেষণ পদ নিয়েও বিশেষ্য খণ্ড গঠিত হয়। এটা গেল দ্বিতীয় বৈশিষ্ট্য। এরপর তৃতীয় বৈশিষ্ট্যে আমরা দেখব যে এই বিশেষ্য খণ্ডটি উদ্দেশ্য অংশ ছাড়িয়ে বিধেয় অংশে যে বিশেষ্য বা বিশেষণ আর বিশেষণের বিশেষণ অংশগুলি থাকে তা নিয়েও বিশেষ্য খণ্ড গঠন করে। তাহলে আমরা সংক্ষেপে যদি বিশেষ্য খণ্ড বলতে কি বোঝো তার ডেফিনেশন চাই, তাহলে কি বলবো না, বাক্যের উদ্দেশ্য অংশ থেকে বিধেয় অংশ পর্যন্ত প্রসারিত বিশেষ্য বা বিশেষ্যের সহযোগী অপর বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম সহযোগে যে অংশের মধ্যে ক্রিয়া থাকে না সেই অংশটিকে আমরা বিশেষ্য খণ্ড হিসেবে চিহ্নিত করব। তাহলে বাক্যের উদ্দেশ্য অংশ থেকে বিধেয় অংশ পর্যন্ত প্রসারিত বিশেষ্য এবং বিশেষ্যের সহযোগী অপর বিশেষ্য, বিশেষণ বা সর্বনাম পদ সহযোগে যে অংশটি গঠিত হয় এবং যে অংশের মধ্যে ক্রিয়াপদ থাকে না সেই অংশটিকে বলা হচ্ছে বিশেষ্য খণ্ড, বা সেই পদগুচ্ছকে বলা হচ্ছে, বা সেই অংশটি বা সেই খণ্ড বা সেই বন্ধকে বলা হচ্ছে বিশেষ্য খণ্ড। তাহলে এই বাক্যটির বিশেষ্য খণ্ড প্রসারিত হচ্ছে কোথা থেকে কোথায়? দেখো, আমাদের সবার প্রিয় রামবাবু খুব বড় বিপদে, এই অংশটি হচ্ছে এখানে বিশেষ্য খণ্ড। পড়েছেন কিন্তু বিশেষ্য খণ্ডের অন্তর্ভুক্ত নয়। পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে বাক্য দিয়ে যে নিম্নলিখিত বাক্যের বিশেষ্য খণ্ডটি হলো দিয়ে, এবারে এমসিকিউতে বিভিন্ন পোর্শন দেওয়া আছে, তাহলে তোমাদের বুঝে নিতে হবে বাক্যের বিশেষ্য খণ্ড অংশটি কোনটি, তবেই কিন্তু তোমরা সঠিক উত্তর নির্বাচন করতে পারবে। এবারে এখানে আরও একটা দুটি প্রশ্ন রয়েছে, কীরকম দেখো। তাহলে আমরা প্রথমে জেনেছিলাম বাক্যের এই অংশটি উদ্দেশ্য, তাহলে উদ্দেশ্য অংশের বিশেষ্য খণ্ডকে কি বলে না, কর্তা বিশেষ্য খণ্ড। উদ্দেশ্য অংশের বিশেষ্য খণ্ডকে বলছে কর্তা বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্তা, আর বিধেয় অংশের বিশেষ্য খণ্ডকে বলছে কর্ম বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্ম। এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় জানতে চাওয়া হয় যে নিম্নলিখিত বাক্যের কর্তা বিশেষ্য খণ্ড কোনটি, তখন কিন্তু তোমাদের সম্পূর্ণ বিশেষ্য খণ্ড চিহ্নিত করতে হবে না। তাহলে আমাদের সবার প্রিয় রামবাবু বাক্যের এইটুকুনি অংশ হচ্ছে কর্তা বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্তা, দুটো নামেই চিহ্নিত করা হয়, কর্তা বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্তা। আর খুব বিপদে, খুব বড় বিপদে, এই অংশটিকে বলা হচ্ছে কর্ম বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্ম, দুটি নামে চিহ্নিত করা হচ্ছে, কর্ম বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্ম।
তাহলে আমরা এই দৃষ্টান্তের দ্বারা বুঝলাম বিশেষ্য খণ্ড কাকে বলে এবং সেই সঙ্গে কর্তা বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্তা কী, আর 3 নম্বরে পেলাম কর্ম বিশেষ্য খণ্ড বা বিশেষ্য কর্ম কী। তাহলে এটা গেল আজকের বিশেষ্য খণ্ডের সম্পূর্ণ আলোচনা। এরপরে চলো দেখি আমরা ক্রিয়া বিশেষণ খণ্ড নিয়ে আলোচনা। দেখো এখানে একটি আবার বাক্য দেওয়া হয়েছে, ছেলেটি মাঝে মাঝে খুব জোরে কাঁদছে। এই বাক্যটিতে দেখো সমাপিকা ক্রিয়া হচ্ছে কাঁদছে। কে কাঁদছে? না ছেলেটি। তার মানে ছেলেটি হচ্ছে এখানে বাক্যের কর্তা বা উদ্দেশ্য অংশের মধ্যে চলে যাচ্ছে। আর বাদ বাকি মাঝে মাঝে খুব জোরে কাঁদছে এই অংশটি হচ্ছে বিধেয় অংশের মধ্যে আসছে। আমরা এই দৃষ্টান্তের মধ্য থেকে ক্রিয়া বিশেষণ খণ্ডটি কি সেটা বুঝে নেব। দেখো ক্রিয়া বিশেষণ বলতে আমরা বুঝছি কি, যে বাক্যের যে পদটি ক্রিয়াপদকে বিশেষিত করছে তাকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে কাঁদছে ক্রিয়াপদ, তাকে বিশেষিত করছে মাঝে মাঝে খুব জোরে এই অংশটুকুনি। তাহলে এই অংশটুকুনি হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ বা ক্রিয়া বিশেষণ খণ্ড বা ক্রিয়া বিশেষণ বন্ধ বা পদগুচ্ছ হিসেবে আমরা চিহ্নিত করব। তাহলে মাঝে মাঝে খুব জোরে বাক্যের এইটুকুনি অংশ হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ খণ্ড। দেখো এই ক্রিয়া বিশেষণ খণ্ডের মধ্যে কিন্তু ক্রিয়াপদ সংযুক্ত নয়। ক্রিয়া বিশেষণ খণ্ডের মধ্যে কিন্তু ক্রিয়াপদ সংযুক্ত নয়। এটা গেল ক্রিয়া বিশেষণ খণ্ড। এরপর আজকের আলোচনার যে শেষ অংশ ক্রিয়া খণ্ড কি। তাহলে ক্রিয়া খণ্ডর আলোচনা করতে গিয়ে আবার আগের দুটি উদাহরণ বলি। প্রথম উদাহরণ দেওয়া হয়েছিল, আমাদের সবার প্রিয় রামবাবু খুব বড় বিপদে পড়েছেন। এখানে দেখো পড়েছেন ক্রিয়াপদটা কিন্তু বিশেষ্য খণ্ডের অংশের অন্তর্ভুক্ত ছিল না, বা এটা কিন্তু ক্রিয়া বিশেষণ যেহেতু এখানে আমরা নেই তাই ক্রিয়া বিশেষণ অংশেরও এ অন্তর্ভুক্ত নয়। তাছাড়া দ্বিতীয় যে উদাহরণটা আমরা পেলাম, ছেলেটি মাঝে মাঝে খুব জোরে কাঁদছে। এই বাক্যে কাঁদছে এই সমাপিকা ক্রিয়াটি কিন্তু মাঝে মাঝে খুব জোরে এই ক্রিয়া বিশেষণ খণ্ডের মধ্যেও সংযুক্ত নয়। তাহলে বাক্যের যেটি সমাপিকা ক্রিয়া সেই অংশটি শুধুমাত্র ক্রিয়াখণ্ড গঠন করে। এইটা গেল আজকের বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড নিয়ে আলোচনা। এরপরে দেখো তাহলে একটা প্রশ্ন তোমরা প্রায় বিভিন্ন কোশ্চেন ব্যাংকে পাবে যে বাক্যের কে কর্তা অংশের পরিচালক। কর্তাই হচ্ছে বাক্যের কর্তা অংশের পরিচালক এবং বাক্যের ক্রিয়া অংশের পরিচালক বা নিয়ন্তা হয়ে থাকে ক্রিয়া। এই দুটো অতি সহজ সামান্য প্রশ্ন, এটাতে অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও। তা এই দুটো কিন্তু অনেক সময় তোমরা কোশ্চেন ব্যাংকে ভেরি শর্ট অ্যান্সার টাইপ বা এমসিকিউতেও পেতে পারো। তাহলে আজকে আমরা আলোচনায় মোটামুটি জানলাম যে বাক্যের উদ্দেশ্য আর বিধেয় অংশকে আমরা বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়া খণ্ড এই 3টে ভাগে ভাগ করে আলোচনা করলাম। তা সাধারণ বাংলা ব্যাকরণে কিন্তু বাক্যের মূলত 2টি বিভাজন করা হয়ে থাকে, উদ্দেশ্য অংশ এবং বিধেয় অংশ। কিন্তু ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কির তত্ত্ব অনুযায়ী আমরা একটা বাক্যকে মূলত 2টি খণ্ডে ভাগ করে থাকি, একটা হচ্ছে বিশেষ্য খণ্ড, একটা হচ্ছে ক্রিয়া খণ্ড। তা এর সঙ্গে ক্রিয়া বিশেষণ খণ্ডটিও সংযুক্ত করা হয়েছে এবং বাক্যের মধ্যে কি কি পদগুচ্ছ বা অংশ বা বন্ধ থাকে তা আমরা এই খণ্ডের আলোচনার মধ্য দিয়ে জানলাম। পরবর্তী যখন আমরা বাক্যের অর্থগত দিক থেকে বিভাজন পড়তে যাব তখন কিন্তু গঠনগত দিক থেকে বিভাজন মূলত পড়তে যাব, তখন এই খণ্ড বা অংশগুলো আমাদের বুঝতে সাহায্য করবে। আজ তাহলে তোমরা এতটাই ঠিকঠাক করে অনুশীলন করো এবং তোমরা অনেক সময় প্রশ্ন পাবে, একটা দৃষ্টান্ত দিয়ে বলা হবে যে এই বাক্যটির বিশেষ্য খণ্ড অংশ কোনটি, বা বাক্যটির মধ্যে যেটা ছিল উদ্দেশ্য অংশের যে কর্তা বিশেষ্য খণ্ড বা বিধেয় অংশের যে কর্ম বিশেষ্য খণ্ড কোনটি চিহ্নিত করো, বা নিম্নলিখিত বাক্যের ক্রিয়া বিশেষণ খণ্ড কোনটি। এই ধরনের প্রশ্নগুলো পেতে গেলে তোমাদের ঠিকঠাক করে বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড এবং ক্রিয়াখণ্ড কিন্তু বুঝে নিতে হবে।